আনারস। যদি 5টি সুস্বাদু ফলের নাম বলতে হয়, তার মধ্যে অন্যতম ফল হচ্ছে আনারস। গর্ভবতী মহিলাদের জন্য বেশি পরিমাণে কাঁচা আনারস খাওয়ার পরপর খেলে আপনার হতে পারে মৃত্যু। যদি সুস্বাদু আনারস আপনার জীবনকে করে দিতে পারে এলোমেলো। ওজন নিয়ন্ত্রণ করতে চান তারা নিয়মিত ওষুধ খাওয়ার সাথে সাথেই আনারস খাওয়া। আসসালামু আলাইকুম দর্শক, আপনি কি জানেন প্রকৃতি থেকে পাওয়া সবচেয়ে উপকারী যে স্বাস্থ্যকর ফল রয়েছে, সেই স্বাস্থ্যকর এবং উপকারী ফলটির মধ্যেও রয়েছে যে ভয়ঙ্কর ক্ষতিকর দিকগুলো? সেই ফলটি কি হতে পারে? অন্য কোনো ফল নয়, সেটির নাম হচ্ছে আনারস। যদি 5টি সুস্বাদু ফলের নাম বলতে হয়, তার মধ্যে অন্যতম ফল হচ্ছে আনারস। পুষ্টি, রস, টক মিষ্টি স্বাদে একটি অনন্য ফল হলো আনারস। ছোট বড় সকলেরই কম বেশি পছন্দ। খেতে অনেক সুস্বাদু হলেও এই আনারসের রয়েছে অনেক বদনাম ও মানুষের মধ্যে খাওয়ার আগে কাজ করে এক ধরনের আতঙ্ক। অনেকেই খালি পেটে আনারস খেতে পছন্দ করেন, এমনকি রোজার সময় ইফতারে অন্যান্য ফলের সাথে আনারসকেও রাখেন প্রথমে। খালি পেটে আনারস খেলে কি হয়? এই আনারসের সাথে 5 ধরনের খাবার খেলে বা এই আনারস খাওয়ার পরপর খেলে আপনার হতে পারে মৃত্যু। যদি আপনার জানা না থাকে বা সঠিক নিয়ম না মেনে সতর্ক না হন, তাহলে এই সুস্বাদু আনারস আপনার জীবনকে করে দিতে পারে এলোমেলো। তাই আমরা আজ জানব কোন সেই 5টি খাবারের নাম এবং আনারসের সঠিক উপায়ে খাওয়ার কৌশল, যা কিনা পুষ্টিবিদদের মত। ভিডিওর মূল আলোচনা শুরু করার আগে অনুরোধ করছি মামস অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভুলবেন না লাইক এবং কমেন্ট করে আপনি পৃথিবীর কোথায় থেকে দেখছেন সেটা লিখতে এবং আপনার বয়স কত সেটা জানাতে। আনারসের রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ছোট বড় সকলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া আনারসে রয়েছে ক্যালসিয়াম, যা আমাদের বাচ্চাদের দাঁত ও হাড় গঠন বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আনারস কৃমিনাশক ঔষধ হিসাবে কাজ করে। ফলে যে সকল বাচ্চারা কৃমির ওষুধ খেতে চায় না, তাদের আনারস খাওয়ালে কৃমির সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তাই আমরা মাঝে মধ্যে বাচ্চাদেরকে আনারস খাওয়াতে পারি। তবে এই আনারসের পুরো পুষ্টিগুণগুলো পেতে হলে এই আনারসকে খেতে হবে সঠিক উপায়ে এবং সঠিক নিয়মে। পুষ্টিবিদদের মতে আনারসে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পাশাপাশি ত্বক ভালো রাখে এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে ভূমিকা রাখে আনারস। আনারসে থাকা ব্রোমেলিন, যা হজমে সহায়তা করে, ইনফ্লেমেশন বা প্রদাহ কমায়। আনারসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। আনারসে রয়েছে ম্যাঙ্গানিজ, যা হাড় মজবুত রাখে এবং বিপাক ক্রিয়ার সহায়তা করে। আনারসে রয়েছে প্রচুর ফাইবার, যা আপনার হজমকে ভালো রাখবে, পেট পরিষ্কার করবে। এছাড়া যাদের কোষ্ঠকাঠিন্য লেগেই থাকে, তাদের এই সমস্যা দূর করবে আনারস। আনারস কম ক্যালোরি থাকায় ওজন কমাতে সাহায্য করে। যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান তারা নিয়মিত আনারস খেতে পারেন। তবে যাদের ডায়াবেটিক্স রয়েছে, উচ্চমাত্রায় ডায়াবেটিক্স থাকলে আনারস খাওয়ার পর আপনার ডায়াবেটিক্স বেড়ে যেতে পারে। তাই কোনো কিছুই অতিরিক্ত খাওয়া ভালো নয়। এই আনারসে পুষ্টিগুণ রয়েছে প্রচুর, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এই ফলের সাথে কিছু খাবার খেলে ঘটতে পারে মারাত্মক বিষক্রিয়া, যা আপনার জীবননাশের কারণ হতে পারে। তাই এখন আমরা জানব সেই আসল 5টি খাবার, যার কারণে আপনি আনারস খেয়ে পড়তে পারেন ভয়ঙ্কর অসুখে। তাই আনারস খাওয়ার পর বা আনারসের সাথে
খাওয়া যাবে না এই 5টি খাবার। প্রথমটি হলো দুধ। আনারসে থাকা অ্যাসিড গুরুত্বপূর্ণভাবে ব্রোমেলিন দুধের প্রোটিনের সাথে প্রতিক্রিয়া ঘটায়, ফলে হজমের সমস্যা সৃষ্টি করে, গ্যাস্ট্রিক বৃদ্ধি পায় এবং পেট ফাঁপা বা পেট ফোলা বদহজম তৈরি করে। অতিরিক্ত খেলে আপনার এই সমস্যাগুলো থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে, তাই আনারস দুধ একসাথে খেতে যাবেন না। নাম্বার 2, তেঁতুল। তেঁতুল বা খুব টক জাতীয় ফল বা খাবার। অতিরিক্ত অ্যাসিডিক খাবার একসাথে খেলে অ্যাসিডিটির সমস্যা হয় এবং মুখ বা পাকস্থলীতে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে, তাই আনারসের সাথে তেঁতুল বা টক জাতীয় ফল খেতে যাবেন না। নাম্বার 2, লবণ জাতীয় খাবার বা অতিরিক্ত ঝাল খাবার। আনারসের মিষ্টি টক স্বাদের সঙ্গে অতিরিক্ত ঝাল বা নোনতা খাবার হজমে ব্যাঘাত সৃষ্টি করতে পারে, পাকস্থলীতে অস্বস্তি তৈরি করতে পারে। যেমন চাটনি বা আচারে রয়েছে প্রচুর লবণ। এছাড়া যে সমস্ত তরকারি বা খাবারে বেশি পরিমাণে লবণ ব্যবহার করা হয় বা অতিরিক্ত ঝাল জাতীয় যে সমস্ত খাবার রয়েছে, এই সমস্ত ঝাল বা অনেক সময় আনারসকে স্বাদ বৃদ্ধি করার জন্য অনেকেই বেশি পরিমাণে কাঁচামরিচ বা শুকনো মরিচ দিয়ে খেয়ে থাকেন। তাদের ক্ষেত্রে এই আনারসের অতিরিক্ত ঝাল মেশানোর ফলে তৈরি হতে পারে পাকস্থলীতে অস্বস্তি, এতে মারাত্মক ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 4, কাঁচা ডিম বা ডিম জাতীয় খাবার। আনারসে ব্রোমেলিন থাকায় আনারস খাওয়ার পরপর ডিম খেলে ডিমের প্রোটিনকে ভেঙে দেয়, ফলে কাঁচা ডিমের সাথে খেলে পেটের সমস্যা হয় বা বিষক্রিয়া হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই কাঁচা ডিম এবং আনারস একসাথে ভুল করেও খেতে যাবেন না। নাম্বার 5, অ্যান্টিবায়োটিক বা ঔষধ খাওয়ার সাথে সাথেই আনারস খাওয়া নিষেধ। আনারসে ব্রোমেলিন থাকে, তাই কিছু ঔষধের কার্যকারিতাকে আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে আনারসে থাকা ভিটামিন সি এবং কিছু ইমিউনোসাপ্রেসিভ মেডিসিন একসাথে বা পরপর খাওয়ার ফলে তাৎক্ষণিক বিষক্রিয়া ঘটাতে পারে, এমনকি সাথে সাথে মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া অ্যান্টিবায়োটিক ও রক্ত পাতলা করার ঔষধ যেমন ইকুইস্প্রিন রক্ত পাতলা করা ঔষধ, এই ঔষধের সাথে নিয়মিত আনারস খেলে আপনার রক্ত তরল হতে পারে। এতে আপনাকে সতর্কতার সাথে খেতে হবে, কারণ রক্তের ঘনত্ব কমিয়ে অধিক পাতলা করার ফলে মারাত্মক রক্তপাতের মতো সমস্যা তৈরি হতে পারে। তাই সবসময় যারা ইকুইস্প্রিন খান তাদের সতর্কতার সাথে খেতে হবে। এছাড়া কিছু অতিরিক্ত সাবধানতা, যেমন খালি পেটে বেশি আনারস খাওয়া যাবে না, এতে মুখে ঘা, অ্যাসিডিটি বা হজমের সমস্যা হতে পারে। গর্ভবতী মহিলাদের জন্য বেশি পরিমাণে কাঁচা আনারস না খাওয়াই ভালো, অর্থাৎ গর্ভাবস্থা কাঁচা আনারস খাওয়া নিষেধ, কারণ এতে থাকা ব্রোমেলিন জরায়ু সংকোচন করে গর্ভপাতের মতো ঝুঁকি বাড়াতে পারে। আনারস খেতে খুবই উপকারী, তবে যে কোনো খাবারের সঠিক নিয়মে খাওয়া উচিত। যদি আপনার স্বাস্থ্যগত কোনো সমস্যা বা উচ্চ ডায়াবেটিস থাকে, তাহলে অবশ্যই একজন পুষ্টিবিদ বা ডাক্তারের সাথে কথা বলে তারপরেই খাওয়ার চিন্তা করবেন। অন্যথায় খেয়ে উপকারের চেয়ে অপকার বা ভয়ঙ্কর অসুখে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।